আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। সামনে তোমাদের জীবন জীবিকা মূল্যায়ন পরীক্ষা। তো আমরা এই ভিডিওতে দ্বিতীয় অধ্যায় বা শিখন অভিজ্ঞতা 2 এর সাজেশন তৈরি করেছি। তো চলো সাজেশনে কি কি কোশ্চেন আছে সেগুলোর উত্তর দেখে নেই। আমরা পূর্বের ভিডিওতে প্রথম অধ্যায়ের সাজেশন তৈরি করেছি, দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো চ্যানেলের ভেতরে গিয়ে। তুমি একটি নতুন ব্যবসায়ের আইডিয়া করতে চাচ্ছ, এবার তুমি বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কোন প্রশ্নগুলোর উত্তর খুঁজবে তা মাইন্ড ম্যাপ আকারে দেখাও। এখানে কিছু কথা লিখে নেওয়া হয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখবা। তারপর যেগুলোর দিকে খেয়াল রাখতে হবে, ক নম্বর ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতা কারা হবে, খ নম্বর ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা, ক্রয় ক্ষমতা কেমন হবে। তারপর এটাও দেখতে হবে যেখানে ব্যবসা করব সেখানে মোট জনসংখ্যা কত, তাদের কত অংশ ক্রেতা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। সম্ভাব্য প্রতিযোগী কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু, আমাদের পণ্য বা সেবার কাছাকাছি আর কোন কোন পণ্য বা সেবা রয়েছে, আমাদের পণ্য বা সেবাটি স্থানীয় পরিবেশের জন্য কোনো হুমকি তৈরি করছে কিনা। তো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তারপরের কোশ্চেন যেটা সাজিয়ে নেওয়া হয়েছে, দলগতভাবে নতুন একটি ব্যবসায়ের আইডিয়া তৈরি করে তা নিয়ে সেমিনার আয়োজন করো। তো এটা দলগত কাজ। দেখো দলের নাম দেওয়া হয়েছে, দলের সদস্য থাকবে। তারপর ব্যবসায়ের নাম দেওয়া হয়েছে পাটজাত পণ্য উৎপাদন ও বিক্রয়। ব্যবসায়ের ধরন পাইকারি ও উৎপাদনমূলক। যেসব চাহিদা পূরণ করবে, পাট দিয়ে শাড়ি তৈরি, তারপর হচ্ছে লুঙ্গি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাহারি ব্যাগ, খেলনা, শোপিস, ওয়ালমেট, আলপনা, নকশিকাঁথা, পাপোশ, জুতা, স্যান্ডেল, শিকা, দড়ি, সুতলি, দরজা জানালার পর্দার কাপড়, গয়না ও গয়নার বক্স সহ নানা রকমের আকর্ষণীয় পণ্য বাজারজাত করা হচ্ছে। বাংলাদেশের পাট এখন পশ্চিমা বিশ্বে গাড়ি নির্মাণ, ইনসুলেশন শিল্পে, জিও টেক্সটাইল, হেলথ কেয়ার, ফুটওয়্যার, উড়োজাহাজ, তারপর হচ্ছে কম্পিউটারের বডি তৈরি, ইলেকট্রনিক্স, মেরিন ও স্পোর্টস শিল্পে ব্যবহার হচ্ছে। পাটের তৈরি বিভিন্ন পণ্য সমূহ দেখো, শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বাহারি ব্যাগ, খেলনা, শোপিস, ওয়ালমেট, আলপনা, দৃশ্যাবলী, তারপর হচ্ছে নকশিকাঁথা, পাপোশ, জুতা, শিকা, দড়ি, দরজা জানালার পর্দা, কাপড়, গয়না ও গয়নার বাক্স। সম্ভাব্য ক্রেতা, স্থানীয় পাট ও পাটজাত পণ্য ব্যবহারকারী, আর হচ্ছে আন্তর্জাতিক পাট ও পাটজাত পণ্য ব্যবহারকারী। বিক্রয় পদ্ধতি সরাসরি ও অনলাইন, দুই পদ্ধতি আছে। লেনদেনের পদ্ধতি ক্যাশ পেমেন্ট, অনলাইন পেমেন্ট, মোবাইল পেমেন্ট, এগুলো আছে আমাদের ব্যবসায়ের বিশেষত্ব দেখো। এই যে ব্যবসায়ের বিশেষত্বটা আছে, ভালো করে তোমরা দেখে নিও বা পড়ে নিও, আমি এটা পড়তেছি না, একটু সময়ের ব্যাপার। ব্যবসাটি প্রাপ্ত সামাজিক সুবিধা, অর্থাৎ ব্যবসা থেকে আমরা কি কি সুবিধা পাবো, পরিবেশ বান্ধব পণ্য রপ্তানি, আয় বৃদ্ধি, পরিবেশ দূষণ রোধ, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি। পণ্যের উৎস ও প্রয়োজনীয় কাঁচামালের যোগান। পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশে অবস্থান দ্বিতীয়। পাট বাংলাদেশে প্রায় 46টি জেলায় উৎপন্ন হয়। আমাদের দেশেই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত হয়, অন্য কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভূপ্রকৃতি ও পাট উৎপাদনের জন্য বিশেষ উপযোগী। এ কারণে পাটজাত পণ্য উৎপাদনের জন্য সহজে আমরা কাঁচামাল সংগ্রহ করতে পারবো। ব্যবসায়টি নির্বাচনের কারণ দেখো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, গ্রিন ইকোনমি ও সবুজ পৃথিবীর বাস্তবতায় পরিবেশ বান্ধব তন্তু হিসেবে পাটের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে। তো আরো এখানে ব্যবসায়টি নির্বাচনের বিভিন্ন কারণ দেখানো হয়েছে। তো এগুলো একটু দেখে নিও বা বাসায় তোমরা খাতায় প্র্যাকটিস করবে। 3 নম্বর কাজ দেখো, তোমার এলাকায় বা আশেপাশে কোনো একজন মানুষ এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে যার চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য ওই পরিবারের নেই। বিষয়টি প্রত্যক্ষ করে বন্ধুদের নিয়ে তহবিল সংগ্রহের একটি মাইন্ড ম্যাপ তৈরি করো। নমুনা সমাধান দেখো, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির সম্পর্কে প্রথমে জানতে হবে। আক্রান্ত ব্যক্তির অভিভাবক বা পরিবারের সাথে কথা বলার জন্য দল গঠন করা। তারপর হচ্ছে প্রতিনিধি দলের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা ও পরামর্শ করা। চিকিৎসা বা সমস্যা সমাধানের জন্য কি পরিমাণ তহবিল প্রয়োজন তার একটি আনুমানিক হিসাব করা। কি কি উপায়ে তহবিল সংগ্রহ করা হবে তার একটি রূপরেখা তৈরি করা, যেমন নিজেদের অনুদান, অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকের অনুদান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুদান, প্রয়োজনে পার্শ্ববর্তী স্কুল ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের থেকে অনুদান ইত্যাদি। সংগৃহীত অনুদান সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করা, সুষ্ঠু চিকিৎসার প্রয়োজনে এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ দেওয়া।
4 নম্বর কাজ দেখো লেখা হয়েছে সামাজিক উদ্যোগ বাস্তবায়নে মার্কেটিং বা প্রচার করার ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে তা নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো। প্রতিবেদকের নাম জিহান, তারপর তার শ্রেণী এবং রোল লেখা হয়েছে। প্রতিবেদনের তারিখ আমরা লিখেছি এখানে। বিষয় মার্কেটিং বা প্রচারের লক্ষণীয় বিষয় সম্পর্কিত প্রতিবেদন। মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা দেখো। সামাজিক উদ্যোগ বাস্তবায়নে মার্কেটিং ও প্রচার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক সমস্যার কারণে যে উদ্যোগটি নেওয়া হয়েছে তা যদি ভুক্তভোগী মানুষের কাছে না পৌঁছে তাহলে উদ্দেশ্য সফল হবে না। তাই সামাজিক উদ্যোগ বাস্তবায়নে মার্কেটিং বা প্রচার করার ক্ষেত্রে নিচের বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। কি কি লক্ষ্য রাখতে হবে দেখো। উদ্যোগের সম্ভাব্য ক্রেতা বা ভোক্তাকে, অর্থাৎ ব্যক্তি, সংগঠন, ব্যবসায়ী, সরকার ইত্যাদি লক্ষ্য করে প্রচার করতে হবে। পণ্য, সেবা অথবা কার্যক্রমের ইতিবাচক উপস্থাপনা। সরাসরি আর্থিক সংশ্লেষ সম্পর্কে না বলে কিভাবে এই উদ্যোগ পণ্য বা সেবা ভোক্তার সমস্যা সমাধান করেছে তা উপস্থাপন করা। নিজেদের দলের সক্ষমতা ও সেবা প্রদানের অঙ্গীকার প্রদর্শন। ভুক্তভোগী বা ভোক্তা হিসেবে কিভাবে উপকৃত হচ্ছেন তার প্রমাণ উপস্থাপন। তারপর হচ্ছে কেন ভোক্তা বা ভুক্তভোগী এটি ব্যবহার করবেন বা এই উদ্যোগ অংশগ্রহণ করবেন সেটা ব্যাখ্যা করা। এই উদ্যোগ পণ্য বা সেবা সম্পর্কে ভোক্তা বা ভোক্তাকে অন্যান্য দৃষ্টি প্রদর্শন করা। তো সর্বশেষ প্রতিবেদকের স্বাক্ষর থাকবে, অর্থাৎ তুমি প্রতিবেদন লিখেছো, এখানে তোমাদের স্বাক্ষর লিখবা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর এখানে লিখতে হবে। তো আশা করছি সাজেশনটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী দিনে 3য় অধ্যায়ের সাজেশন দেব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।